আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে 12ই জানুয়ারি 2025 আজকে আরও একটি কিডনির পেশেন্ট সাকসেসের পথে, যার নাম হলো সালিহা বেগম। একটু দেখাও সাদ্দাম, এখানে ধরো, আমি যেন দেখতে পাই। হ্যাঁ, যার নাম হলো সালিহা বেগম, 7/12/2025। তার সিরাম ক্রিয়েটিনিন ছিল 2.94, অর্থাৎ 258.4কে 80 দিয়ে ভাগ করলে হয় 2.94। এটা নিয়ে আমার কাছে আসে এবং ওই সময়ে তার হিমোগ্লোবিন ছিল 11.2, অর্থাৎ হিমোগ্লোবিনে বেড়েছে, অর্থাৎ 11.2 থেকে এখন হিমোগ্লোবিন হয়েছে 11.2। এটা না, এটা হলো কবে? আগস্ট মাস, 22শে জুলাই। এটা না, এটা 11.2 ছিল সেই হিমোগ্লোবিন। এখন আজকে সিরাম ক্রিয়েটিনিন সালিহা বেগম, এই সিরাম ক্রিয়েটিনিন 1.87, 33 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ 2.94 থেকে 1.87 আসছে, অর্থাৎ একেরও বেশি কম হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে 12ই জানুয়ারি 2026। এবং আমার কাছে চিকিৎসার জন্য আসে হলো 9/82। চিকিৎসা আরম্ভ হয় এই যে ডিসেম্বর মাসের 9 তারিখ, এই যে 9/12/2025 থেকে চিকিৎসা আরম্ভ হয়। এবং যা হিসাব করে পাওয়া গেলো 33 দিনের মধ্যে ওনার কিডনি পয়েন্ট এসে গেছে 1.87। তা আমি এখন স্বয়ং রোগীর সাথে কথা বলবো, মিসেস সালিহা বেগম। আপনি বলেন, আপনার পরিচয় দেন, আপনার আমি কীভাবে আমার কাছে আসছিলেন, খবর কীভাবে জানলেন আপনি? আসসালামু আলাইকুম। আমি অনলাইনের থেকে আমি স্যারের ঠিকানাটা পাইছি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ঝিনাইদহ। কোন গ্রাম, কোন থানা? মহেশপুর থানা। গ্রামের নাম হচ্ছে গুগুরি পান্তাপাড়া। আর ঢাকায় থাকা হয় না? আমি ঢাকা মালিবাগ আবুল হোটেলের কাছে থাকি। আচ্ছা, আমি স্যারের নাম্বারটা অনলাইনে পাইছি, পাই আমি এই জায়গায় আসছি। এর আগে আমি অন্য জায়গায় দেখাইছি, কিন্তু ওই জায়গায় কোনো উপকার পাইনি। তারপর স্যারের নাম্বারটা আমি অনলাইনে পাইয়া তা আমি এই জায়গায় আসছিলাম। আইসা আমি 1 মাসের মধ্যে আমি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। ধন্যবাদ মিসেস সালিহা। আসলে আমি নিজেও খুব আবেগপ্রবৃত্ত হয়েছি, কারণ অন্য রোগীর ক্ষেত্রেও যদিও আমার কিডনি সফলতা আসছে, কিন্তু এত দ্রুত তার মতো রেজাল্ট আসেনি। এই জন্য আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আর অনেকেই বলে যে চিকিৎসা কী চিকিৎসা, এটা হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, সেই সম্বন্ধে আমি বলছি যে আমি এটা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। এবং আমার ঠিকানা সম্বন্ধে জানতে চাই। ঠিকানা হলো উত্তর যাত্রাবাড়ি, ঢাকা 4 নম্বর গেট, মক্কি মসজিদের পিছনে আমার নিজের বাড়ি, 4.5 তলা বিল্ডিংয়ের দোতলায় আমি আমার চেম্বার। যার প্রয়োজন হবে আপনি এখানে আসবেন। আর কথা হলো যে আমি যে বলি যে আমি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার, অনেকে বিশ্বাস করে না, অনেকে ভাবে যে এদের ভুয়া, একজন এত বড় পদে চাকরি করে কি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারে? সেটার সমাধান, সেটার উত্তর হলো আসলে আমার হোমিওপ্যাথি পরিবারে আমার জন্ম। আমার বাবা পাকিস্তান মধ্যে প্র্যাকটিস করতো, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতেন। পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, যিনি দিনাজপুর স্টেশন রোডে বসতেন, আমি তার চেম্বারে বসতাম সেই 8ম শ্রেণী থেকে। যখন আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি 1987-তে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে পরবর্তীতে আমি বাংলা ব্যাংকে জয়েন করি। তো ভার্সিটিতে পড়ার সময় যখন আমি যে রুমে থাকতাম, আমার নিজে খাইতাম, আশেপাশের রুমমেট বন্ধুবান্ধবকে এই হোমিওপ্যাথি ওষুধ দিতাম। আমাকে কখনও ইউনিভার্সিটি মেডিকেল আমাকে যাওয়ার প্রয়োজন হয়নি। তখন থেকে এইটার প্রতি আমার একটা আকর্ষণ ছিল যে কারো কিছু হলে নিজে হলেও আমি ওষুধ দিয়ে সফল হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পর 1989 সালে 6 জুন আমি 12 জুন আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করি। এবং তখন থেকে আমার কোনো অফিস কলিগ বা কারো কোনো সমস্যা হলে আমি ওষুধ দিতাম, তারা রেজাল্ট পেত।
যার ফলে অফিসে আমার একটা ডাক্তার হিসেবে একটা পরিচিতি ছিল। যাই হোক, তো পরবর্তীতে আমি 2022-এ 1 এপ্রিল অবসরে যাই জেনারেল ম্যানেজার হিসাবে। তখন আমি আরও ব্যাপক পড়াশোনার সুযোগ পাই। এর আগে আমার আমার আপন চাচাতো ভাই যে কিডনি রোগে মারা গেছে, তাকে আমি ওষুধ দেওয়াও কিছু করতে পারি নাই। তো এটা নিয়ে আমার একটা ক্ষোভ ছিল যে কেন হবে না, আমার দীর্ঘদিনের সাধনা, আল্লাহর রহম সাধনার আমি এখন ফল পাচ্ছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আপনাদের যদি কারো এই ধরনের কিডনি সমস্যা থাকে, এরকম ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হলে আল্লাহ মাফ করবে বলে আশা করি। সবাইকে সবার সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।